ডাউন সিনড্রোম হচ্ছে আমাদের প্রতিটা কোষের মধ্যে 23 জোড়া ব্যাটারির মতন জিনিস থাকে, যেগুলোকে আমরা ক্রোমোজোমস বলে থাকি। ক্রোমোজোমস এর অংশ হচ্ছে জিন, আর জিনগুলোর ডিএনএ বলে একটা কেমিক্যাল পদার্থ দিয়ে তৈরি হয়। নাও এগুলো বাইরে থেকে দেখা যায় না, খালি চোখেও দেখা যায় না, কিন্তু এগুলোই হচ্ছে আমাদের শরীরের সেই অংশ যেটা আমাদের বুদ্ধি, বিকাশ, রোগ ভোগ, ভালো থাকা, খারাপ থাকা সবকিছুকে কন্ট্রোল করে। এর মধ্যে 21 নম্বর যে পজিশনের যে ক্রোমোজোমসটা আছে, সেই ক্রোমোজোমের নর্মালি দুটো করে অংশ থাকে। অ্যাডিশনাল যদি একটা অংশ থাকে তখন তাকে ট্রাইসোমি বলা হয়। 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইসোমি, ফর্মাল নাম হচ্ছে ডাউন সিনড্রোম। এক্ষেত্রে যেটা হয়, এটা জন্মের পরেই ইউজুয়ালি জানা যায়। সেক্ষেত্রে বাচ্চারা জন্মের পরে কিছুদিন পর থেকেই বোঝা যায় যে তারা ঠিক স্বাভাবিক নয়। বাচ্চারা জন্মের পরে তাদের কিছু স্টেপস থাকে, কি করে আস্তে আস্তে তাদের ঘাড়টা শক্ত হয়, কি করে তাদের সোশ্যাল স্মাইলস গুলো আসে, তাদের চলাফেরা, এগুলোকে পিডিয়াট্রিশিয়ান বা আমাদের যারা বাচ্চাদের ডাক্তারবাবুরা আছে তারা বুঝতে পারে। এছাড়াও কিন্তু দেখা যায় আপ টু 50% অফ দ্য ডাউনস বেবি, তাদের মধ্যে একটা স্ট্রাকচারাল ডিফেক্ট থাকতে পারে। যেমন ধরুন, একটা হার্টের ডিফেক্ট থাকতে পারে, ব্রেনের ডিফেক্ট থাকতে পারে, কিডনির ডিফেক্ট থাকতে পারে, যেটা সাবসিকুয়েন্টলি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায়। এই ধরনের বাচ্চারা ঠিক স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, যদিও তারা অনেকদিনই বেঁচে থাকে, 30, 40, 50 বছর বয়স অব্দিও বেঁচে থাকে, কিন্তু তাদের সোশ্যালি তারা ইনকম্পিটেন্ট থাকে, তারা হেল্প ছাড়া সেভাবে বাঁচতে পারে না। সেই অর্থে ফ্যামিলির কাছে এটা কিন্তু একদমই কাম্য নয়। আমরা যেটা বলবো জেনেটিক প্রবলেম, প্রতি 700 জনের মধ্যে অ্যাভারেজ পপুলেশনে একজনের বাচ্চার এরকম ডাউন সিনড্রোম হতে পারে। তো সেই অর্থে কিন্তু সংখ্যাটা খুব একটা কম নয়। তো ডাউন সিনড্রোম একটা গুরুত্বপূর্ণ হেলথ সমস্যা আমাদের সোসাইটিতে।